বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া দামে সাধারণ শ্রমজীবী মানুষের কাছে গরুর মাংস কিংবা ইলিশ এখন যেন সোনার হরিণ। ঠিক তখনই রাজবাড়ীতে একদল স্বপ্নবাজ তরুণ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গড়ে তুলেছেন ব্যতিক্রমী উদ্যোগ 2 টাকার হোটেল। বিস্তারিত দেখুন কালোখালী ট্যুরের প্রতিবেদনে। রাজবাড়ী শহরের ব্যস্ততম রেল স্টেশনের পাশে ফুলতলায় সপ্তাহে 2 দিন বসে এই বিশেষ আয়োজন 2 টাকার হোটেল। আমাদের আজকের আইটেম হচ্ছে আপনার গরুর গোশ, যারা গরু খায় না তাদের মুরগি আছে, পাশাপাশি ডাউল আছে আর ভাত। ডেকোরেটর থেকে আনা টেবিল চেয়ারে অতিথিরা যেভাবে বসে থাকেন ঠিক সেভাবেই 2 টাকার হোটেলের অতিথিরা বসে আছেন। তাদের সামনে ওয়ান টাইম প্লেট এবং গ্লাস রয়েছে। একদল তরুণ স্বেচ্ছাসেবক পরম যত্নে গরম ভাত তুলে দিচ্ছেন, আরেকজন পরিবেশন করছেন মাংস আর ডাল। নিরিবিলি পরিবেশে সকলে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন। আমরা গরিব মানুষ, রিক্সা চালায়া খাই। এখন এনরা 2 টাকার হোটেল ডাইকে আনছে, 2 টাকার হোটেল দিছে। গরুর গোস্ত ডাল দিয়ে আমাদের ভাত খাওয়াইছে পেট ভরায়া। গরুর গোস্ত 750-800 টাকা কেজি। আমরা কিনতেও পারি না, সচরাচর খাইতেও পারি না। আমরা 2 টাকার হোটেলে আসলাম, 2 টাকা দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেলাম, আমাদের কাছে খুব ভালো লাগলো। এরকমের তো আমরা খাইতে পারি না। রিক্সা চালক, দিনমজুর, পথশিশু, ছিন্নমূল কিংবা দেশের বিভিন্ন স্থান থেকে কাজের সন্ধানে আসা কর্মজীবী মানুষ দুপুরে মাত্র 2 টাকার বিনিময়ে পেট ভরে খাচ্ছেন ভাত, গরুর মাংস, মুরগির মাংস এবং ডাল। আবার অন্যদিন থাকছে খাসির মাংস কিংবা ইলিশ খিচুড়ির আয়োজন। তো গরুর মাংস আমাদের এইভাবে সবসময় কিনে খাওয়ার মতো তৌফিক হয় না, কারণ আমাদের রিক্সা চলে কয় টাকা ইনকাম হয়, কত টাকা আমাদের সবসময় তার এরকম গরুর মাংস কিনে খাওয়া সময় একটা যে গরুর গোস্তের দাম হলো 700 টাকা। তাই 2 টাকার হোটেলে কি গরুর মাংস দিয়ে ভাত খাওয়া যায়? 2 টাকা কি হয়? 2 টাকাতে একটা চকলেটও হয় না। তাই 2 টাকার বিনিময়ে আমাদের যে খাওয়াইলো পেট ভরে, আমার খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। আমরা সপ্তাহখানেক ধরনের এই জায়গায় খাই যাই। একদিন গরু খাওয়াইছে, একদিনকে ডিম খাওয়াইছে, ব্রয়লার খাওয়াইছে, আজকে আবার গরুর মাংস। বহুত প্রচুর লোক কামলা খায়, অন্য অন্য ব্যক্তিরাও খায়। আয়োজকদের একজন মাহিন শিকদার জানিয়েছেন, আমরা কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ এই 2 টাকার হোটেল চালু করেছি। যদিও নাম 2 টাকার হোটেল, তবে এখানে চাইলে সবাই বিনামূল্যে খেতে পারবেন। 2 টাকার হোটেল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আছি, আমাদের পরিবারে দেখা যায় প্রত্যেকটা সপ্তাহে 2 দিন দাওয়াত থাকে, বা এই যে আমাদের আম্মুরা যারা আছে এরা আমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে এদের সামর্থ্যের জায়গা থেকে। তো এই রাজবাড়িতে বা এই স্টেশন চত্বরে অনেক মানুষ আছে যারা নিজের জীবিকার সন্ধানে এখানে কাজে আসে, কিন্তু অনেক সময় হয় তারা কাজ পায় না, বা কাজ পাইলেও বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারা ভালো মন্দ খেতে সক্ষম হয়ে ওঠে না সংসারের যোগান দিতে। তো তাদেরকে ভালোবাসার জন্যই আমাদের এই আয়োজন। বর্তমানে প্রতি সপ্তাহে 2 দিন প্রায় 70 জনের মুখে এই খাবার তুলে দেয়া হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বেশি মানুষের জন্য এই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। আমরা এই 2 টাকা রাখছি এই জন্য যে মানুষ যে আসলে সংকোচ বোধ না করে ফ্রি খাওয়াচ্ছি না, আমরা ওনাদের মধ্যে যে একটা থাকতে পারে আমরা ফ্রি খাওয়াচ্ছি, ফ্রি না, আমরা জাস্ট একটা 2 টাকা সময় একটা অ্যামাউন্ট রাখছি, আর আমরা 2 টাকা সবার কাছ থেকে নিচ্ছি। আর 2 টাকা নেওয়ার ফলে কেউ সবাই হাসি মুখে আমাদের দিচ্ছে, আর সাথে আমরা দোয়া পাচ্ছি। আমাদের 2 টাকার হোটেলের বেশিরভাগ ক্রেতাই দেখা যায় নিম্ন শ্রেণীর। তারা দেখা যায় অনেক সময় না খেয়ে থাকে বা টাকা থাকে না, খেতে পারে না। স্টেশনের সাইডে অনেক শ্রমিক থাকে, বিশেষ করে আমাদের এই হোটেলে অতিথি হিসেবে তারাই আসে, এবং আমাদের এই হোটেলটা কেউ খারাপ চোখে কখনো দেখে নাই। আমরা কিন্তু ষষ্ঠবারের মতো আমাদের 2 টাকার হোটেলের কার্যক্রম এবং অধিবেশন আজকেও শুরু করেছি, এবং এখানে উপস্থিত হয়েছে আমাদের অনেক রিক্সাওয়ালা মামারা এবং যারা স্টেশনে শুয়ে থাকে হতদরিদ্র। এদেরকে আমরা এইভাবে 2 টাকার মাধ্যমে, আসলে 2 টাকা তো কিছু না, 2 টাকা তাদের সম্মানার্থে আমরা এরকম তাদের খাওয়াতে পারে অনেক খুশি এবং আনন্দিত। আলহামদুলিল্লাহ, চাই যে এই উদ্যোগ রাজবাড়ী জেলায় এই প্রথম এরকম উদ্যোগ রাজবাড়ী জেলায় চালু থাকুক, এবং এটা প্রত্যেকটা উপজেলায় ছড়িয়ে পড়ুক। এই উদ্যোগ প্রমাণ করে মানুষের পাশে দাঁড়াতে বড় কিছু নয়, চাই শুধু আন্তরিকতা আর ভালোবাসা। তরুণদের হাত ধরে এগিয়ে যাক এই 2 টাকার হোটেলের মতো এমন সব মহতি উদ্যোগ, আর কমে আসুক সমাজের অসহায় মানুষের কষ্ট।
আমরা কোনো সময় 2 টাকার হোটেলে খাবার খাইনি, আজকে খাইলাম। এই যে আমাদের ছোট ভাই ব্রাদার তারা আয়োজন করছে, খুব সুন্দর লাগছে। তো আমরা দোয়া করি তাদের জন্য যে তারা খুব ভালোভাবে করতেছে, করুক, আরও যেন মানুষের ভালোবাসা পায় বা ভালোবাসা আমরা যেন দিতে পারি। কালুখালী ট্যুরে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।